ব্যারিস্টার তুরিন আফরোজ অনেক মেধাবী ছাত্রী ছিলেন, স্ট্যান্ড করেছেন, ফার্স্ট হয়েছিল বোর্ডে, তারপরে সে ডক্টরেট করেছে আইনশাস্ত্রের উপর, বিশ্ববিদ্যালয়ে পড়ায়, অস্ট্রেলিয়া থেকে ডক্টরেট করেছে যতদূর আমি জানি, লন্ডন থেকে বারেট ল করেছেন, কিন্তু সে চক্রান্তের শিকার। সে হাসিনা সরকারের সময়ে যুদ্ধাপরাধীদের যে বিচার ট্রাইব্যুনাল হয়েছিল, আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল, সেখানে প্রসিকিউটর হয়েছিলেন তার পেশাগত কারণে। সেখানেও তিনি হাসিনা সরকার কর্তৃক চাকরিচ্যুত হয়েছেন এবং তার কলিগদের মধ্যে অনেকেই তার সাথে হিংসা করে তাকে অনেক অশান্তি সৃষ্টি করেছিল। আমার সাথে প্রায় তার কথা হতো, প্রায় মাসখানিক আগেও সম্ভবত কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে। আমি ব্যক্তিগতভাবে তাকে কখনো দেখি নাই, চিনি না, অনলাইনে পরিচয় আমার তার সাথে, দেশি আড্ডা, দেশি সেট এসবের মাধ্যমে। আমাকে দাদা বলতেন, আপন বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে, এবং তার মেধার জন্যে, তার সরলতার জন্যে আমি তাকে অনেক ভালোবাসি। কিন্তু আজ সে চক্রান্তের শিকার। তাকে হত্যা মামলার আসামি করে 2 দিন আগে তাকে অ্যারেস্ট করেছে, দেখলাম খবরে আজকে। তো আমি আশা করব তিনি সত্যিকারের সঠিক বিচার পাবেন। এবং সে বলেছে আমাকে, যাকে তার মা বলা হয় সে মূলত তার আপন মা নয়, সে তার সৎ মা, এবং তার ভাই যে আছে, তার ছোট ভাই, সেও তার সৎ ভাই। তার বাবা তার নামে ঢাকায় সম্ভবত বাড়ি লিখে দিয়ে গেছে, যে বাড়ি নিয়ে মামলা চলছে। এখন তাকে এই হাসিনা সরকারের পতনের পর অনেককেই, যাদেরকে সন্দেহ করা হচ্ছে যে হাসিনার স্বৈরাচারী সরকারের দোসর, এটা একটা ট্যাগ লাগিয়ে অনেককেই হয়রানি করা হচ্ছে। তো আমি আশা করব ডক্টর ব্যারিস্টার তুরিন আফরোজ সঠিক বিচার পাবেন, ন্যায় বিচার পাবেন, কারণ সে নিজেও একজন বিশিষ্ট স্কলার, আইনবিদ, সে আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি অনুরোধ করব কর্তৃপক্ষকে, মহামান্য আদালতকে, যেন ডক্টর ব্যারিস্টার তুরিন আফরোজ সঠিক বিচার পান, ন্যায় বিচার পান। কারণ আইনের ঊর্ধ্বে কেউ নয়। যদি কেউ অপরাধ করে থাকে, আইনের দৃষ্টিতে সে অবশ্যই অপরাধী বিবেচিত হবে এবং সে শাস্তি পাবে।